আল্লাহর নবী বলেন, ওগো মা ফাতেমা, ওগো মা, তুমি কাঁদছো কেন? তোমাকে কে কি বলেছে বলো? ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গলাটা ধরে বাপজি গালে চুমা দিয়ে বলেন, আব্বা, আমার মা খাদিজাতুল কুবরা আমাকে মেরেছে, আমার গালে থাপ্পড় মেরেছে। আল্লাহ রাসূল ফাতেমাকে বাপজি বুকের সাথে জড়ে ধরে নবীজির জিভটা বের করে ফাতেমার গালে যেখানে চড় মেরেছিল খাদিজাতুল কুবরা, গালে 5টা আঙ্গুলের দাগ বসেছিল। আল্লাহর নবীজি জিভ দিয়ে বাপজি গালের জায়গা লাল হওয়া জায়গাটা বাপজি নেড়ে দিলেন। নবীর বরকতময় জিভের আঘাতে বাপজি না জেগে জিভের বাপজি লালায় খাদিজাতুল কুবরার চড়ের বাপজি ব্যথা ফাতেমার গাল থেকে তাড়াতাড়ি বাপজি আপনার ভালো হয়ে গেল। আল্লাহর নবী কাঁদেন আর বলেন, ওগো খাদিজা, তুমি আমার মাকে কেন মেরেছো তুমি বলো? হযরতে খাদিজা হাত দুখানা জোড় করে বলেন, নবীজি, বেয়াদবি হলে মাফ করবেন। নবী, আপনার বেটে একটা জিনিস আমার কাছে চেয়েছিল, আমি বললাম না, ও কোনো মতে শোনে নাই, বারবার জিদ ধরে কান্না করেছিল। আমি রাগে সামলাতে না পেরে, আমি হাজার হলো তো আমি মানুষ, রাগ সামলাতে না পেরে আপনার মা ফাতেমার গালে আমি একটা চড় মেরে দিয়েছি। নবী, আমি আর জীবনে কোনোদিন মারা তো দূরের কথা, খাদিজার চেহারার দিকে আমি চোখটা রাঙা করে তাকাবো না। আল্লাহর নবী বলেন, ওগো খাদিজা, 6 মাস বয়সে আমি যখন মার পেটে ছিলাম, ওই সময় আমার আব্বা জান ইন্তেকাল করেছে রে খাদিজা। 6 বছর বয়সে আমার জনম দক্ষিণে মা আমিনা বেঁচে নাই, আমিনা চলে গিয়েছে। ওরে খাদিজা, আমি ছোট থেকে 6 বছর পর্যন্ত আমি আমার মাকে আমি বেশি দিন মা মা করে ডাকতে পাইলাই। আমি আমার দুধমা হালিমাতু সাদিয়ার বাড়িতে আমি মানুষ হয়েছিলাম। ওরে খাদিজা, তোমার পেট থেকে যখন আমার ফাতেমা জন্ম নিয়েছিল, ফাতেমা আস্তে আস্তে বড় হলো। ওরে খাদিজা, আমি তোমার এর আগে সামনেও বলেছিলাম, আমার ফাতেমা মা আমার মা আমিনার মতো কতকটা দেখতে, বলুন সুবহানাল্লাহ। ওরে আমার খাদিজা, এই জন্য আমি আমার ফাতেমাকে আমি মা বলে ডাকি। ফাতেমা বলে ডাকতে আমার কেমন যেন মনে হয়, মা বলে ডাকলে আমার মনে হয় আমিনাকে ডাকতেছি, মাকে ডাকতেছি। আর আমার ফাতেমা আব্বা বলে ডাকলে আমার মনে হয় আমার জনম দক্ষিণে মা ডাকতেছি। সেই নবীজির কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জোহরা বলে বাপজি ডাকতেন। ফাতেমা বাপজি নাম নবীজি জোহরা দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, গো আমার খাদিজা নাই ফাতেমা, মা তুমি কেন কান্না করেছো বলো? তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবীজির ডাক দিয়ে বলেন, গো মা তুমি কান্না বন্ধ করে দাও, আমার ইন্তেকাল করার পর তোমার সঙ্গে আমার কিয়ামতের ময়দানে দেখা হবে। আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা কিয়ামতের ময়দানে কোথায় আপনার সঙ্গে দেখা হবে আপনি বলেন। আল্লাহ রাসূল বলেন, ওরে আমার ফাতেমা শুনে নাও মা, কিয়ামতের ময়দানে তুমি আমাকে ওই জায়গায় দেখতে পাবা যে জায়গায় মানুষের নেকি আর গুনাহকে ওজন করা হবে, যেটাকে মিজানের পাল্লা বলা হয়। ওরে আমার ফাতেমা মা, ওই জায়গায় তোমার আব্বাকে যদি দেখতে না পাও, তুমি দেখবা পুলসিরাতের ব্রিজের কাছে, রাস্তার ধারে তুমি দেখবা পুলসিরাতের কাছে আমি তোমার আব্বা দাঁড়িয়ে থাকবো। ফাতেমা বলেন, আব্বা
ওখানেও যদি দেখতে না পাই, আল্লাহ রাসূল বলেন, ওরে আমার মা ফাতেমা, তুমি আমাকে কিয়ামতের ময়দানে তুমি ওই জায়গায় দেখতে পাবা। বলে কোন জায়গায়? বলে যে এখানে কাউসারের পানি তোমার আব্বা অর্থাৎ আমি পয়গম্বর রাসূল আমি নিজ হাতে আমি জান্নাতে আমার উম্মতিদেরকে আমি জান্নাতে কাউসারের পানি ধরে ধরে আমি গ্লাস আমি তাদের হাতে দিয়ে দেব। ওই জায়গায় তুমি আমাকে দেখতে পাবা। আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়ে বলেন, আব্বা আপনি আর কিছু আমাকে বলবেন না। নবী বলেন, মা তুমি কান্না করো না, তুমি হাসো। ওগো মা, কিয়ামতের ময়দানে যেখানে জান্নাতে আমি যাব যে ঘরটায়, ওগো মা তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। মা তুমি একটু হাসো। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসতে লাগলেন। জিবরিল আলাইহিস সালাম তিনি রাসূলুল্লাহর কাছে আসলেন, নবীকে সালাম দিলেন। বিশ্ব নবী বলেন, জিবরিল ভাই তুমি আসলে আমার কাছে? বলে হুজুর হ্যাঁ, আপনার কাছে আজই এসেছি, আর জীবনে কিয়ামতের আগ পর্যন্ত আমি আর আপনার কাছে আসব না। নবী বলেন, কেন গো জিবরিল, তুমি আমার কাছে অনেকবার এসেছো, আজও আসলে, আবার তুমি বলছো আজই শেষ আসা, আর আমি কিয়ামতের আগ পর্যন্ত আসব না। বলে হুজুর আমার সঙ্গে আরেকটা ফেরেশতা এসেছে। বলে উনি কই? বলে উনি দরজার বাইরে দাঁড়িয়ে আছে। বলে ওনার নাম কি? বলে ওনার নাম আজরাইল আলাইহিস সালাম। উনি আমার সঙ্গে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। নবী বললেন, ওগো মা, মা ফাতেমা তুমি একটু আড়ালে যাও, আমার সাথে এক ফেরেশতা মেহমান আমার বাড়ির দরজা দণ্ডায়মান সে দাঁড়িয়ে আছে, তোমার সম্মানার্থে সে লজ্জা আসতে পারছে না, তুমি আড়ালে যাও, আমি ওদের সাথে কথা বলি। ফাতেমা জোহরা যখন হাসতে হাসতে যাচ্ছিলেন, রাসূলের বাপজি 11টা স্ত্রীর মধ্যে সবচেয়ে ছোট স্ত্রী, তার নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি দেখলেন ফাতেমা কাঁদছিল আবার হাসছে, ব্যাপারটা কি? বলে এই বিটি, এই তুমি হাসছো কেন? বলে আব্বা আমাকে এই খুশখবরি শুনিয়েছে, সব কথাগুলো শোনালেন। ফাতেমা রে, আমিও তোমার চেয়ে কম দামি নারী নয়। ফাতেমা বললেন, আব্বা তো বললো আমার সঙ্গে, আব্বার সঙ্গে আমি জান্নাতে যাব। বলে আমিও তো যাব। হে ফাতেমা, তোমার চেয়ে আমার মর্যাদা বেশি। তাই কবি বলেন ওদের দুজনার মা বিটির মধ্যে ফাতেমার আপন মা কিন্তু আয়েশা নয়, তার সৎ মা আপন মা ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা বললেন, মা তাহলে বলুন আপনার আমার চেয়ে মর্যাদা কোন দিক দিয়ে বেশি? তাই দুজনাই মা বিটিতে বলছেন। ফাতেমা প্রথমে বলেন, জগতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, আমি জেনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর প্রথম ইমানদার, ওগো প্রথম ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসিয়াত, আমার কাছে হাদিসিয়াত নাই কাহর কাছে, ওগো নাই কাহর কাছে,
কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে যুক্তি করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে ওগো আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে আয়েশার মর্যাদা লোকল বলা হয়ে গেল যে আমি যার স্ত্রী তিনি হচ্ছেন আল্লাহর পিয়ারা রাসূল এবং আমার আব্বা সর্বপ্রথম বেটা ছেলের মধ্যে তিনি ইমানদার আমি যতটা হাদিস জানি ততটা অন্য কেউ জানে না আমার বিশ্ব রাসূলের কলিজার টুকরা বিটি ফাতেমা জোহরা তিনি শুনলেন শোনার পরে ফাতেমা আয়েশাকে বলে মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো এত কথার মাঝেও তুমি আসল ভুলেছো সব ভুল হয়েছে তা বলেনি সবই ঠিক বলেছে কিন্তু আসল কথা তুমি একটা ভুল বলেছো মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো এত কথার মাঝেও তুমি আসল বলেছো তোমার কাছে হাদিসে আছে তোমার কাছে হাদিসে আছে আছে বিপুল গুণ নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে ওগো রাখবে পিছেতে তোমার আগে জান্নাত যাব আবাজান নবী বলেন যে যুক্তি করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে ওগো আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে ভাই আমরা সবাই রাত্রি অনেক হয়েছে বাপজি আরেকবার দুরূদ ইব্রাহিম পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধেয় জনাব বাপজি আজকের এই সভার যোগ্যতম নির্বাচিত বাপজি অনেক জায়গায় শেষের বেলায় দেখতে পাই শুধু এখানে বলে নয় গতকাল আমাদের ডমকল এলাকায় বাগডাঙ্গাতে ছিলাম আমিও ছিলাম মুফতি নাজমুল হক সাহেব যে বক্তব্য দিলেন আপনাদের এখানে উনিও ছিলেন তো ওখানেও বাপজি শেষের দিকে তো যাই হোক প্রায় জায়গাতে দেখি যারা বিজ্ঞাপিত সভাপতি হয় হ্যান্ডবিলে যাদের নাম দেখতে পাওয়া যায় তারা কিন্তু শেষ পর্যন্ত বাপজি থাকে না তাদেরকে দেখা যায় ওই রাত্রি ৮টা খুব জোর বেশি বেশি হলে ৯টা পর্যন্ত থেকে যে কোনো কায়দা করে বেরিয়ে পালিয়ে যায় কিন্তু ওটা উচিত নয় উচিত যে বাপজি যাকে সভাপতি করা হবে সে লাস্ট পর্যন্ত থাকবে এবং দরকার হলে শেষ মোনাজাতও ওনার দ্বারা হয়তো করতে হতে পারে তো যাই হোক বর্তমান যিনি কে সভাপতি আমি হ্যান্ডবেল দেখিনি ভাই কিন্তু বর্তমান যিনি এখন বসে আছে সভাপতি জায়গায় তার পরপরই সম্মানিত উলামে কেরাম আমার সমবয়স্ক ভাইয়েরা বাপজিরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে এই কিটকিটে বাপজি ঠান্ডা রাত্রিতে
রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যে বসে রেখেছেন, আমরা বসে থাকতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে গভীর রাত্রিবেলায় শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আলোচনা অনেক শুনলেন। আমি রাসূলুল্লাহর বাপজি ইন্তেকালের কিছু কথা সালাম দেওয়ার আগে বাপজি বলেছি। আমরা সকলেই জানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাপজি উম্মতে মুহাম্মদের জন্য এখনো বাপজি কাঁদছে। সে রওজাতুল মানওয়ারায় নবীজি জিন্দা অবস্থাতেও কেঁদেছে। এই নবী আমাদের কলেমার দাওয়াত দেওয়া, খুব কষ্ট করে বাপজি কলেমার দাওয়াত নবী দিয়েছে, আর আমরা সেই কলেমার দাওয়াত বাপজি আমরা অমনি অমনি পেয়ে গিয়েছি। আমরা কোনো পরিশ্রম করি নাই বাপজি দিনকে আনার জন্য, সাহাবারা করেছিলেন। আপনারা যেমন বসে আছেন, সাহাবারা নবীর কাছে তারা নিজের জান মাল সব সঁপে দিয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। তারা নবীর দরবারে গিয়ে আর বাড়ির দিকে চিন্তা করতেন না। ওরা ভাবতেন যে এখান থেকে যদি নবী বলে দেয় যে যুদ্ধের ময়দানে চলে যাও, তো সাহাবারা চলে যেতেন। মসজিদের সাহাবা, নববীতে সাহাবাদেরকে নিয়ে বসে আছে। আল্লাহ রাসূল সাহাবাদের দিকে তাকিয়ে বলল, গো সাহাবারা, আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছেন আল্লাহ, আমার পরে ভালো। যারা এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করেননি, আপনারা ফ্রি খেয়ে নেন। আমাদের কমিটির পক্ষ থেকে ঘোষণা, আপনারা ফ্রি খাওয়া দাওয়া সেরে নিন। যাক ভাই, যদি কেউ বাকি থাকে লজ্জা করবেন না। হয়তো অনেকে ভাববেন যে টাকা দিলাম দিনই, তখন যাইলে এখন ফ্রিতে গেলে হয়তো ভাববে যে দেখ ফ্রি পেয়েছে চলে এসেছে, এটা ভাববেন না ভাই। খাওয়া দাওয়া করে আসবেন, ক্ষুধা লাগলে অসুবিধা নেই, যেহেতু কমিটির তরফ থেকে বাপজি হুকুম দেওয়া হয়েছে। তা আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবারা, আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে, আমার পরে আর নবী রাসূল আসবে না। আসবে কথা বলো, দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত নবী আসবে, কিন্তু মহান রব্বুল আলামিনের রাসূল বলেছেন, আমার পরে পৃথিবীতে 30টি কাযযাব মিথ্যাবাদী তারা নবুয়ত দাবি করবে। তারা সবাই জাহান্নামী, তারা বেঈমান। কিন্তু নবী আরো বলেন, একটা নবী রাসূল একজন, তিনি আসবেন কিয়ামতের আগে। তিনি নবী রাসূল হয়ে নন, তিনি আসবেন আমার উম্মত হয়ে, বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীটার নাম বাপজি মনে আছে কারো? হযরতে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছিল। তো নবীজি বললেন, ওগো সাহাবাইকেরা, আমার পরে আর নবী রাসূল আসবে না, আমার ঈসা ভাই আসবে আমার উম্মত হয়ে। তিনি 40 বছর বেঁচে থাকবেন, দিনের দাওয়াত দিবেন, একবারও তিনি বলবেন না যে আমি নবী এবং রাসূল। উনি নবী আগে ছিলেন, কিন্তু নবীর উম্মত হয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। বহু নবী দোয়া করেছিলেন, সবারই দোয়া কবুল হয়নি বাপ। আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবা, আমি তোমাদের একজনকে আমি দেখতে চাই, আমার কলেমার দাওয়াত নিয়ে যাবা। সবাই না, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুনে নাও। মাহফিলের মাঝ থেকে বাপ একজন সাহাবা তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবার নাম হাদিসে পাওয়া যায়, হযরতে দাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও। এই সাহাবা এত নবীজির বাপটি দামি সাহাবা ছিল,
উনি মসজিদে নববীর মাঝ থেকে সাহাবার মাঝ থেকে দাঁড়িয়ে বলতে লাগলেন ফেদা কাবি আম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। ও নবীজি আমি আপনার সাহাবা, আপনি বলুন কোন দেশে যেতে হবে কলমার দাওয়াত লইয়াও, কাউকে সাথে নেব না। নবী আপনি বলেছিলেন একজন সাহাবাকে যেতে হবে, কে যাবে তোমরা বলো। আমি আপনার সাহাবা দাহিয়াতুল কলবি দাঁড়িয়ে গেছে, আপনি হুকুম দেন কোন দেশে যাওয়া লাগবে। আল্লাহর নবী বলেন সাহাবা আমি এমন একটা দেশের নাম করব, ওই দেশের বাদশাহ সে আল্লাহ রসুলকে চিনে নাও। ওই দেশের প্রতিটা নাগরিক খোঁজা তারা আল্লাহর নবীকেও চিনে না, আল্লাহকে চিনে নাও। সবাই তারা আগুন পূজা করে বলে ওই দেশে যাবা। সাহাবা দাহিয়াতুল কলবি তিনি মনে মনে ভাবলেন নবী এমন একটা দেশে যেতে বলেছে, ওই দেশের বাবা ওই দেশে বেঁচে থাকতেও পারে আর নাও থাকতে পারে। আল্লাহর নবীর সাহাবা বলেন নবী চিন্তা করবেন না, আপনি পাঠিয়ে দাও। দেশটার নাম বলুন। আল্লাহর নবীজি দেশটার নাম বলেন রম দেশের রম দেশ, এবং ওই দেশের বাদশার নাম বলেন হিরাক্লিয়াস। আল্লাহর নবীর সাহাবা বাপজি দাঁড়িয়ে গেলেন। নবীজির সাহাবা বলে নবী একটা চিঠি লিখে দেন। নবীজি লেখাপড়া জানতেন না। নবীজির একজন সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে চিঠিখানা বাপজি লিখে নিলেন। লিখে নেওয়ার পর নবীজির হাতে বাপজি একটা 4 আনার আংটি থাকতো চাঁদের। ওই চাঁদের আংটিতে লেখা ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কোন মুফাসসিরে কেরাম লিখেছেন, কলমা লিখেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আংটির উপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে কলমা লেখা ছিল। আল্লাহ রাসূল বাপজি ওই আংটি খানা দিয়ে রে বাবা কালিতে ডুবে দিয়ে বাপজি মোহর হিসাবে বাপজি স্টাম্প মেরে দিতেন। আল্লাহর নবী যে চিঠি খানা সাহাবার মারফত বাপজি লিখে নেওয়ার পর বলেন সাহাবা যা তুমি রোম দেশের বাদশা হিরাক্লিয়াসের কাছে চিঠি খানা নিয়ে যাও। ওরে সাহাবা শুনে নাও, আমি হিরাক্লিয়াসের প্রশংসা আমি অনেক মানুষের মুখে শুনেছি, সে আমাকে দেখে নাই, আমিও তাকে দেখে নাই। ওরে সাহাবা ওই হিরাক্লিয়াসের কাছে গিয়ে তুমি হিকমতের সহিত কথা বলবা। ওই বাদশা বেঈমান হলো, বাদশা অত্যন্ত বুদ্ধিজীবী। ওই বাদশা শুনে নাও, ওর দরবারে কেউ যদি মিথ্যা কথা বলে, বাদশা মিথ্যা কথা যদি ধরতে পারে প্রমাণ পেয়ে যায় যে মিথ্যা কথা বলবে, বাদশা ধরতে পারলে তাকে মৃত্যু দণ্ড দিয়ে দেবে, তাকে জবাই করে দেবে। এই দাহিয়াতুল কলবি তুমি সাবধানে দিনের দাওয়াত দিবা। বলে চিন্তা করবেন না আমি চলে যাব। আল্লাহ রাসূলের বাপ যে সাহাবার হাত থেকে নিয়ে এলো, নবীর হাত থেকে সাহাবা চিঠিখানা নেওয়ার পর ঘোড়ায় চেপে বাপজি রোম দেশের সম্রাট বাপজি হিরাক্লিয়াসের কাছে চলে গেলেন। 5000 বাপজি প্রজারা সারাদিন হিরাক্লিয়াসকে নিয়ে বাপজি বসে থাকতো, পরামর্শ নিত হিরাক্লিয়াস বাপজি মানুষদের সঙ্গে। এই জন্য বাপজি হিরাক্লিয়াস কোনো মতে বাপজি ঠকতো না, কোনো বিপদে বাপজি পড়তো না। হিরাক্লিয়াসের কাছে গিয়ে বলে বাদশাহ আমি মদিনা থেকে এসেছি। বলে কে তুমি বলো। বলে আমি নবীর সাহাবা হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওগো বাদশাহ আপনি নাকি আগুন পূজা করে। বলে হ্যাঁ। বলে আপনার পূজারা আগুন পূজা করে। বলে হ্যাঁ। বলে আপনি আল্লাহকে চিনেন না। বলে নাও। বলে নবীকে চিনেন না। বলে নাও। বলে চিঠিখানা আখিরি জামানের পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই চিঠিখানা আপনি নিয়ে নেন, আপনি পড়ুন। হিরাক্লিয়াস বাপজি চিঠিখানা নেওয়ার পর রে বাবা তার চোখ দুটো বাপজি কুখের মতো লাল হয়ে গেল। তার 5000 প্রজারা বলল
বাদশাহ চিঠিতে এমন কি লেখা আছে বলল। ডাক দিয়ে বলল প্রজারাও, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আখিরে জামানার পয়গম্বর এই চিঠিতে লিখেছে শুনে নাও। সে এক আল্লাহকে মানতে বলেছে, তাকে নবী বলে মানতে বলেছে, কিন্তু আমরা এক আল্লাহকে মানি না, মুহাম্মদকে নবী বলে মানি নাও। আমরা আগুন পূজা করে, আমরা অনেকগুলোকে আমরা দেবতা বলে মানি, আমরা ভগবান বলে মানি। এই লোকটার কথা শোনা যাবে না। 5000 লোকেরা ডাক দিয়ে বলেছিল, হুজুর এখনো জিন্দা রাখবেন না, আপনাকে জবাই করে দেন, হত্যা করে দেন। হেরাক্লিয়াস বলেছিল, বন্ধুরা এই আমার প্রজারা তোমরা চুপচাপ বসে যাও, একে কে করতে হবে না করতে হবে সেটা আমি চিন্তা ভাবনা করে দেখব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাহবাব দাহিয়াতুল কলবের কে বাবা সামনে দাঁড় করে রেখেছে। দাহিয়াতুল কলবেকে ডাক দিয়ে বলেছিল, ওই রোম দেশের বাদশা ডাক দিয়ে বলেছিল, ভাই তোমার নাম দাহিয়াতুল কলবি? বলে হ্যাঁ। বলে তুমি নবীর সাহাবা? বলে হ্যাঁ। বলে বাড়ি তোমার কোথায়? বলে মদিনায়। তোমার নবী কোথায় আছে? বলে মদিনায়। বলে দাহিয়াতুল কলবি ভাই বলো তোমার নবীর চরিত্র ব্যাপারে একটু খুলে বলো, কেমন লোকটা, ভালো ছিল না খারাপ ছিল বলো। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেছিল, বাদশাহ আমার নবীজি কেমন ভালো মানুষ আপনি শোনেন নাই? বলে নাও। বলে নবী এত ভালো, নবীজের মসজিদে নববীর ভিতরে এক ইহুদির সন্তান যুবক ইচ্ছাকৃত সাহাবাদের সাথে নবীজি সেখানে জিন্দা ছিলেন। নবীকে সামনে রেখে দিয়া, নবীর সাহাবাদেরকে সামনে রেখে মসজিদ নববীর ভেতরে যে জায়গায় ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ে ওটাকে বাবজি মেহরাব বলা হয়। আর যে জায়গায় জুম্মার দিনে বাবজি 3টা ধাপি করা থাকে ওখানে দাঁড়ায় ইমাম খুতবা পড়তে পড়ে না, ওটাকে মিম্বার বলা হয়। মিম্বার আর মেহরাব 2 রকম বলা হয়েছে। ওই মিম্বারের বাপটি দাঁড়িয়ে আল্লাহ রাসূল বাপজি আপনার ওখানে বসেছিলেন না, নবী আমার মেহরাবে বাপজি বসেছিলেন। আর ইহুদি বেঈমান সোজা মসজিদে প্রবেশ করার পর আল্লাহ রাসূলের বাপজি মিম্বারে দাঁড়িয়ে ছচ্ছার করে পেশাব করতে লাগলো। 5000 লোকেরা তারা অবাক নয়নে বাপজি চেয়ে থাকলো। হেরাক্লিয়াস বলে তারপর কি হলো বলো। বলে বাদশাহ আমাদের একজন সাথী ভাই উমর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল তাকে জবাই করার জন্য, হত্যা করার জন্য। আল্লাহর নবী বলেন, উমর উত্তেজিত হও না, তুমি বসে যাও। এই সময় পেছাব করেছে, এর পেছাবের গতিটা বাধা পড়ে যাবে, পেছাবে তার অসুখ জ্বলবে যাবে পেছাবের দ্বারে। ওকে পেছাব ক্লিয়ার করে করতে দাও। রোম দেশের সম্রাট বাপজি অবাক হয়ে নেচে আছে, বলে এত বড় অন্যায় কাজ করলো তোমার নবী কিছু বললো না? বলে নাও। ও বাপজি ভাইরা, আপনারা হয়তো অনেকেই বাপজি মিডিয়াতে দেখেছেন, উত্তর প্রদেশের বাবা প্রায় 2 মাস বাপজি পার হয়ে গেল। অনেক কয়েকজন বাপজি উমরাতে গিয়েছিল হজ করতে মক্কা নগরে। অনেক বয়স্ক লোক ছিল বাপজি ওই গাড়িতে আস্তে আস্তে যে কোনো একটা জায়গায় জঙ্গলের ধারে রাস্তার ধারে নতুন উমরা থেকে হজ করে বাপজি বাড়ি ফিরেছিল। ওই উমরা যাত্রীরা তারা ডাক দিয়ে বলেছিল, ও ড্রাইভার সাহেব আমরা একটু পেছাব করব। জঙ্গলে বাপজি দাঁড় করে দিয়ে রাস্তায় 5 জনা বাপজি আপনার হাজী সাহেব তারা ওই উমরা করে আসছিল। গাড়ি থেকে নেমে বাপজি একটু আড়ালে গিয়ে পেছাব করেছে, কিন্তু যেখানে পেছাব করেছে ওখান থেকে প্রায় 500 হাত দূরে বাপজি একটা মন্দির ছিল। এক শ্রেণী উগ্রবাদী শয়তানেরা ওই হাজী সাহেবদেরকে বাপজি বয়স্ক লোকেদেরকে ধরে নিয়ে এসে এমনকি মন্দিরের সামনে বাপজি তাদেরকে মাথা নত করে নিয়ে চলো।
অপরাধ কেন মন্দিরের সামনে পেশাব করবে অথচ অনেকটা দূরে ছিল ও বাপজি ভাইরা সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহ রাসূলের বাপজি এত চরিত্র মহান সেই নবী ওমরকে বলেন ওমর তুমি উত্তেজিত হয়ো না বসে যাও ওমর বসে বলল ইহুদির সন্তান ভালো করে পেশাব করে বাপজি বেরিয়ে সোজা চলে যাচ্ছে আল্লাহর দরদি নবীজির সাহাবারা কেউ বাপজি কথা বলে না শুধু নবীর দিকে চেয়ে আছে নবী কেন কিছু বললো না এত বড় অন্যায় করলো আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে ইহুদি বাবা ইহুদির সন্তান দাঁড়িয়ে বললেন আপনি আমাকে ডাকলেন বলে হ্যাঁ আল্লাহর নবী যে কাছে ইশারা করে ডেকে বললেন বাবা তুমি কি জানতাক না এটা পবিত্র মসজিদ ঘর ডাক দিয়ে বলে হ্যাঁ আমি ভালো করে জানি এটা মসজিদ ঘর বলে বাবা তুমি কি জানো না এই পবিত্র ঘরে পেশাব করতে নাই ইহুদির সন্তান বলে এটা আমার মনের বড় তামান্না ছিল মনের বাসনা ছিল তাই আমি আজ পুরা করে নিলাম আল্লাহর নবী হাতখানা ইহুদির ধরে বলেছিল বাবা তোমাদের গির্জায় কোন ধর্মস্থান জায়গায় মন্দিরে কিংবা গির্জায় কোন মসজিদ এই বাবা পেশাব পায়খানা করতে নাই যে কোনো জাতির মানুষ যেটাকে পবিত্র স্থান বলে মানবে ও বাবা শুনে নাও তোমার গির্জায় যদি কোনো মানুষ পেশাব করে দেয় তুমি কি রাগ করবা নাও বলে অবশ্যই রাগ করবো তাকে ধরে হত্যা করে দেব নবী বললেন বাবা যেমন তোমার ধর্মের গির্জায় যদি কেউ পেশাব করে তোমার গায়ে জ্বালা লাগবে রাগ হবে এরকম তো সাহাবার আমার বন্ধুদের রাগ হতে পারে বাবা রে কোন ধর্মস্থানে যেন পেশাব পায়খানা করবা না এটা করতে হয় না তুমি আমার ধর্মকে তুমি না মানতে পারো কিন্তু তাই বলে তুমি আমার ধর্মকে তুমি অপমান করতে পারবা না কেউ যদি বাপজি মন্দিরকে যদি না মানে মন্দিরের বিরুদ্ধে বাপজি কথা বলতে পাবেন না হযরত বাপজি নবীজি যখন এই কথা বললেন ইহুদের সোজা বাপজি বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার ভান করে আল্লাহর নবীজির মসজিদ নববীর একটা পাঁচিলের আড়ালে দাঁড়িয়ে গেল তখনকার পাঁচিল ছিল খাজুর গাছের পাতার ডাল দিয়ে ঘেরাও দেখে নবী আমার আড়ালে এমন কি কথা বলে সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবী বলেন উমার তাড়াতাড়ি এক বালতি পানি নিয়ে এসো সাহাবার মারফতে পানি নিয়ে আসলেন নবীজি সাহাবাদেরকে নিয়ে ওই মসজিদ খানা ধৌত করে দিলেন আল্লাহর নবী বলেন সাহাবা বলো বলো সাহাবা এই মসজিদটা পাক না নাপাক বলে নাপাক থেকে পাক হয়ে গিয়েছে আল্লাহ রাসূল বলেন ওরে সাহাবা শুনে নাও তোমরা এমন অন্যায় করেছিলে যদি ইহুদিকে যদি তলোয়ার মেরে দিতে ও ক্ষত বিক্ষত হয়ে সে বাড়িতে দৌড়ে চলে যেত তার গ্রামের মানুষরা তার বংশের লোকেরা ছুটে আসতো ওরে সাহাবা তোমাদের সঙ্গে ঝামেলা শুরু হয়ে যেত এতে অনেক খুনাখুনি হতো রে সাহাবা যে ঝামেলাটা মাত্র এক বালতি পানিতে মিটে যায় কেন তোমরা তলোয়ার নিয়ে মারতে যাচ্ছিলে রে সাহাবা এরকম ভুল যেন আর আগামীতে কখনো যেন তোমাদের দ্বারা না হয় ইহুদির সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি নবীর কথাগুলো শুনছিল ইহুদির সন্তান বাপ যার ঘরে বাড়ি গেল নাও সোজা মসজিদে নববীর ভিতরে ঢোকার পর নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল বলুন সুবহানাল্লাহ হেরাক্লিয়াসকে বলছে বাদশাহ এ হচ্ছে আমাদের রাসূল নবীর চরিত্র এরকম তাফসীরে লিখেছে তিনটা ঘটনা শোনালেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা দাহিয়াতুল কলবিকে বলল বলে তোমাদের বাদশা তোমাদের যে নবী সে জন্ম নিয়েছে কোন জায়গায় মদিনার কোন গ্রামে দাহিয়াতুল কলবি বললেন ভাই বাদশা নামদার আমাদের নবী মদিনাতে জন্ম নেয়নি কোথায় বলে আমাদের নবীর জন্ম হচ্ছে মক্কা নগরে বলুন সুবহানাল্লাহ
হিরাক্লিয়াস বলল মক্কাতে জন্ম আর মদিনাতে থাকে এখন? বলে হ্যাঁ। গ্রামের লোকেরা তাকে থাকতে দেয়নি, চিনতে পারেনি, ওকে অত্যাচার করেছিল, আল্লাহর হুকুমে চলে গিয়েছেন উনি মদিনায়। রমদেশের সম্রাট দেখলো এবার খেলা জমবে, বলে আমার প্রজারা এই দড়ি দিয়ে বাঁধ ওকে। দাহিয়াতুল কালবের হাত পা দড়ি খানা দিয়ে বাপজি বেঁধে দিল। হাজার হাজার বাপজি তার প্রজার সামনে। রমদেশের সম্রাট বলল যাও, রমদেশের বাজারে মক্কার কোন মানুষ ব্যবসা করতে এসেছে কিনা। কত বড় চালাক বাদশা দেখুন, ও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দাহিয়াতুল কালবি ভালো বলেছে। এটা জানার লেগে মক্কার কোন লোক আসলে তাকে আরো জিজ্ঞাসা করা হবে। আমি মহালানে ইসো গোল একটা জামা গায়ে দিয়ে বাপজি মাথায় একটা রুমালের পাগড়ি বেঁধে আপনাদের এখানে আসি, এখন এসে কথা বলছি। আপনারা হয়তো অনেকে ভাববেন যে ইসুফ সাহেব মনে হয় সত্যি পরেজগার লোক, আল্লাহ আল্লাহ ভালো। ওর বাপ মা কি মনে হয় খুব ভালোবাসে, প্রতিবেশীর সঙ্গে মনে হয় ভালোই ব্যবহার দেখায়। এটা বাপজি এই 2 ঘন্টা বক্তব্য শুনে এটা পুরাপুরি বাপজি আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি আমার বাপ মা যদি বেঁচে আছে, তো অবশ্যই বেঁচে আছে আমার বাপ মা, আমি আমার বাপ মাকে ভালোবাসি কি বাসি না, পাড়ার প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার দেখায়, এটা জানতে হলে বাপজি আমার গ্রামে গিয়ে কিংবা আমার বাড়ির পাশকার লোকের সাথে বাপজি আপনাদেরকে কথা বলা লাগবে। আপনি 8-10টা লোককে জিজ্ঞাসা করলে আপনি সঠিকটা ধরতে পারবেন যে আমি ভালো না খারাপ। রমদেশের সম্রাট বলে যা দেখ রমদেশে মক্কার কোন লোক ব্যবসা করতে এসেছে কিনা। 10টা নওজোয়ান তার বাপজি সৈন্য ছুটে চলে গেল। যেমন আপনাদের ভগবানগুলো একটা বড় বাজার, ডাক দিয়ে এরকম রমদেশের বাজারে গিয়ে বলল কেউ আছো মক্কা নগরের মানুষ? কিন্তু কেতাবে লিখেছে মক্কা নগর থেকে আবু সুফিয়ান, পরবর্তীকালে তিনি ঈমান এনেছিল, কিন্তু ওই সময় ঈমান আনেনি, সে তখন বেঈমান ছিল। যেমন আবু জেহেল একটা বড় কাফেরের নেতা, উতবা সাইবারা যেমন কাফেরের নেতা, অনুরূপ ভাবে আবু সুফিয়ানও বাপজি বড় একটা কাফেরের নেতা, সেও এক বংশে। আবু সুফিয়ান বলল ভাই আমাদের বাড়ি হচ্ছে মক্কা নগরে। সৈন্যরা বলল তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে আবু সুফিয়ান। কজন এসেছে? বলে আমরা এসেছি মাত্র 10 জনা। বলে তাই? বলে হ্যাঁ। বলে এক্ষুনি চলো। রমদেশের সম্রাট হিরাক্লিয়াসের কাছে বাপজি নিয়ে গেল। আবু সুফিয়ান বাদী বাপজি দেখতে পেয়েছে এই তো বেটা। কাকে কথা বলে? ওই দাহিয়াতুল কালবি। ওকে দেখে ভাবছে যে বেটা এত দূরে এসেছে। রমদেশের সম্রাট বলল তোমার নাম কি ভাই? আবু সুফিয়ান বলল আমার নাম আবু সুফিয়ান। এরা আমার ভক্ত, এরা আমার ব্যবসা করতে এসেছে, আমি ব্যবসা করতে এসেছি, এরা সবাই আমাকে মুরল বলে মানে। বাদশাহ আমি মক্কা নগরে একটা গোত্রের বড় নেতা। বললো তুমি এই দাহিয়াতুল কালবিকে চিনো? হাসছে আর বলছে আমি ওকে চিনি। ওর যে নবী পাগলা, সে পাগলা নবীকেও চিনি। বলুন আস্তাগফিরুল্লাহ। ওরা তো নবীকে ভালো বলে মানে না। যার সাথে যার দেখবেন বাপজি মহব্বত নাই। আপনাদের এই আলাইহিম বলেন তো নাকি? আমার এই বন্ধুকে আলাইকুম বলেন। এই নামটা আপনাদের এই গ্রামে এসে জানতে পেরেছি ভাই। তাছাড়া একই সঙ্গে বাপজি মাদ্রাসা থেকেছি, তখন রহমাতুল্লাহ বলি চিনি। আর হয়তো সামনে বসে রেখে বাপজি তার প্রশংসা করা হয়তো ঠিক নয়। সে সময় বাপজি সরুলিয়া মাদ্রাসা, উনিও নাম করা ছাত্র ছিলেন ব্রেনিয়ানের দিক দিয়ে। ছেলে মানুষ হলো যোগ্যতাপূর্ণ ভালো আলেম। তো যাই হোক, ওনারা তো বাপজি আপনাদের গ্রামে দুশ্মন আছে নাই? সবারই থাকবে। অর্জেরা দুশ্মন তারা দেখবেন ওকে সবসময় মানুষের চোখে খারাপ করারই কথা বলবে। এই আবু সুফিয়ান বলল ও পাগলা, ইও পাগলা, ওর যে নেতা
যার কথা নিয়ে এসেছে সেও পাগলা। বলে তাই? বলে হ্যাঁ। বলে যে পাগলা বলছো তুমি, আর উজান নবীর ভালো প্রশংসা করেছে, আর নবী নাকি খুব ভালো ছিল। আবু সুফিয়ানকে বলছে তোমার বাড়ি মক্কা নগরে? বলে হ্যাঁ। বলে তাহলে ওর নবীর চরিত্র ব্যাপার তোমার কিছু জানা আছে? বলে খুবই ভালো জানা আছে। বলে একটু শোনাও দিনি। আবু সুফিয়ান চিন্তায় পড়ে গেছে কথা বলি। ও জানে যে রোম দেশের সম্রাট অত্যন্ত বুদ্ধিজীবী, চালাক, এই বেঈমান বাদশাহ, কিন্তু এর দরবারে কেউ মিথ্যা কথা বললে ধরা পড়ে যায়, আর যেই মিথ্যা কথা বলতে গিয়ে ধরা পড়লে তার মৃত্যু অনিবার্য, তাকে জবাই করে দেয়। আবু সুফিয়ান দেখছে যদি আমি কথা বলতে গিয়ে যদি মিথ্যা প্রমাণিত হই, তাহলে তো আমার মক্কা যাওয়া এ পর্যন্তই হইল, আমাকে শেষ করে দেবে। 5000 লোক বাবজি সবাই থো মেরে বসে আছে, দেখি কি বলে ব্যাপার। দেহাতুল কালবি চুপচাপ দাঁড়িয়ে। আবু সুফিয়ানের উদ্দেশ্য ছিল আমি এমন একটা কথা শোনাবো যে কথাটা সত্য বলবো, কিন্তু শুনলে মনে হবে মিথ্যা কথা। অনেক সময় দেখেন বাবজি মিটিং হয়, যে আসামি যার বিরুদ্ধে বিচার বসে সে বলে যে ভাই আমি কাজ করিনি, এ কাজ করিনি, আর যে মিথ্যাবাদী সে এমন করে বাপজি তাকে ফাঁসানোর জন্য মিথ্যা কথা কৌশল করে বলে। সেই সময় লোকেরা ভাবে যে এর কথাটা সত্য, আর যে সত্যবাদী তার কথাটাকে মানুষ মিথ্যা মনে করে। 6 মাস 7 মাস পর বলে না রে, এই বিচারটা করা আমাদের ভুলই হয়েছিল। এরকম অনেক সময় ঘটে। আবু সুফিয়ান চিন্তা করলে এমন কথা একটা বলবো, মিথ্যা বলবো না, সত্য বলবো ওই নবীর ব্যাপারে। কিন্তু শুনে যেন বাদশা মনে করে এটা মিথ্যা কথা। প্রমাণ করতে পারলি, বাদশাকে মিথ্যা একটু বুঝাতে পারলি, ওই বেটাকে জবাই করে দিবি। ওই দাহিয়াতুল কলবি নবীর সাহাবা।